warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. Man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. মোহতারাম হাজরিন, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে নামাজের পরে আল্লাহর ঘরে আইসা বসছি আমরা। মা বোনরাও আসছেন, যারা এই তাফসির নিয়মিত শুনতেছেন, কোরআনের ধারাবাহিক তাফসির, এটা আল্লাহর বহুত বড় মেহেরবানি, নেয়ামত। এই জন্য সেই রব্বে কালিমের দরবারে দিল থেকে জবান খুলে দিয়ে সবাই একবার কালেমায় শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা সূরা মাইদার 20 নম্বর আয়াত পর্যন্ত তাফসির আল্লাহ করাইছেন। আজকে 21 নম্বর আয়াত থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا قوم ادخلوا الأرض المقدسة التي كتب الله لكم ولا ترتدوا على أدباركم فتنقلبوا خاسرين. এই ছিল 21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, يا قوم ادخلوا الأرض المقدسة, হে আমার জাতি, উদখুলু, তোমরা প্রবেশ করো, উদখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম, সেই পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাস, পবিত্র ফিলিস্তিন, যেটা আল্লাহ তোমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন, সেখানে প্রবেশ করো। ওয়ালা তারতাদ্দু আলা আদবারিকুম, পশ্চাৎ গমন করো না, পিছনের দিকে ফিরে আইসো না, তোমরা পিছনে ফিরো না, যাও ওই পবিত্র ভূমিতে যাও। যদি পিছনে ফিরে আসো প্রত্যাবর্তন, তাহলে তোমরা প্রত্যাবর্তন করবা, তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া। পিছনে যদি ফিরে আসো, আগে যাও, যদি পশ্চাৎ গমন করো, পিছনে ফিরে আসো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বনি ইসরায়েলের প্রধান পুরুষ ইয়াকুব আলাইহিস সালামের বাসস্থান ছিল আসলে বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম। কিন্তু তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম, তারা তো বাইরে কুয়ায় ফেলাইছিল, ওইখান থেকে না একজন, ওই যে যারা আসে ওরা ব্যবসায়ী, কি বলে ওদের, হ্যাঁ সওদাগর, এরা উঠায় নিয়ে গেছে ওইখান থেকে, নিয়ে তো পরে এটা মিশরে নিয়ে গেছে, মিশর। নাহলে ইয়াকুব আলাইহিস সালাম ছিল অধিবাসী বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম যেটা। তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম পরে মিশরে গেছে, মিশরের রাষ্ট্রপ্রধান হয়েছে, শাসক। তারপরে এক সময় তার ভাই বাপ মারে নিয়ে গেছে ওইখানে, তাহলে তারা কোথায় হইল? মিশরে, আসলে ছিল জেরুজালেমে। সেইটা আস্তে 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 মুসা আলাইহিস সালাম আসলেন। মুসা আলাইহিস সালাম তাহলে আসলেন কই? মিশরে। ফেরাউনের কারণে মিশর থেকে চলে গেলেন, সবাই জানি আমরা না, লোহিত সাগর পার হয়ে তিহ উপত্যকায় আসলো।
এইখান থেকে যাইতে বলছিল জেরুজালেম, তার আসল জায়গায় তো এটা। তো তারা কইছে পিছনে ফিরে আসিস না, ওখানে যা, ওইখানে যা, শুনলো না। তার পুত্র ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রপ্রধান হওয়ার পর তারা সকলেই মিশরে গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। পরিশেষে মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তি লাভের জন্য গোপনভাবে রাতারাতি বনি ইসরায়েলকে নিয়ে মিশর থেকে চলে আসেন। কিন্তু সে সময় বায়তুল মুকাদ্দাসে আমালিকা গোত্রের শাসন ছিল, শক্তিশালী গোত্র, যারা এক বীর বাহাদুর গোত্র রূপে পরিচিত ছিল। যখন মুসা আলাইহিস সালাম পুনরায় বায়তুল মুকাদ্দাসে গিয়ে বসবাস করার ইচ্ছা প্রকাশ করলেন, তখন তার জন্য ক্ষমতাসীন আমালেকাদের বিরুদ্ধে জিহাদ জরুরি ছিল। সুতরাং মুসা আলাইহিস সালাম নিজ গোত্রকে ওই পবিত্র ভূমিতে প্রবেশ করার নির্দেশ দিলেন এবং সাথে সাথে আল্লাহর সাহায্যের সুসংবাদও দিলেন। আল্লাহ সাহায্য করবে, কিন্তু মানল না। কিন্তু তা সত্ত্বেও বনি ইসরাইল আমালেকাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত হইল না। তাফসীরে ইবনে কাসির আছে, অর্থাৎ জিহাদ থেকে বিমুখ হইও না, এটা দিয়ে আমাদের বুঝাইছে তোমরা জিহাদ থেকে বিমুখ হইও না। বিজয় আর সাহায্য যার প্রতিশ্রুতি আল্লাহ জিহাদের শর্তের মধ্যে দিয়ে রাখছিলেন। 22 নম্বর আয়াত, قالوا يا موسى إن فيها قوما جبارين وإنا لن ندخلها حتى يخرجوا منها فإن يخرجوا منها فإنا داخلون। এটা হলো 22 নম্বর আয়াত। কি বলতেছেন? ক্বালু ইয়া মূসা, তারা বলল হে মূসা, ইন্না ফিহা কওমান জাব্বারিন, ইন্না নিশ্চয় ফিহা সেখানে আছে কওমান জাব্বারিন এক শক্তিশালী দুর্দান্ত দাপটে এক গোত্র সেখানে থাকে, আমগুলো যাইতে কও। ওয়া ইন্না লান নাদখুলাহা হাত্তা ইয়াখরুজু মিনহা, এবং ইন্না নিশ্চয়ই আমরা লান কোশ্চিন কালেও নাদখুলাহা সেখানে প্রবেশ করব না, হাত্তা ইয়াখরুজু মিনহা যতক্ষণ না তারা এতে বাইরে যায়। বুঝছেন? ফাইন ইয়াখরুজু মিনহা যদি তারা সেখান থেকে বাইরে যায়, ফাইন্না দাখিলুন তবে নিশ্চয়ই আমরা সেখানে যাব। হ্যাঁ, বনি ইসরায়েলগণ আমালেকা গোত্রের বীরত্ব প্রসিদ্ধির কারণে তাদের ভয়ে ভীতু হয়ে যায় এবং প্রথম ধাপেই শক্তি ও সাহস হারাইয়া ফেলায়। ফলে তারা জিহাদ থেকে বিমুখ হয়ে যায়, যার ফলস্বরূপ আল্লাহর রাসূল মুসা আলাইহিস সালামের হুকুমের কোনো পরোয়া করল না এবং আল্লাহর সাহায্যের প্রতিশ্রুতির প্রতি প্রত্যয় বা বিশ্বাস তাদের হইল না। ফলে সেখানে যেতে তারা সম্পূর্ণরূপে অস্বীকার করে বসল। 23 নম্বর আয়াতে কি বলেন? নবীর কথা শুনে নাই। قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين। এই 23 নম্বর আয়াত। আল্লাহ বলেন, قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب। রাজুলুন এক বচন, একজন লোক, রাজুলানে দুই বচন, দুইজন লোক, রিজালুন বহু বচন, অনেক লোক। এখানে বলছে রাজুলানে। ক্বালা রাজুলানে মিনাল্লাযিনা তাদের মধ্য থেকে দুইজন ব্যক্তি বলল, ইয়াখাফুনা আনআমাল্লাহু আলাইহিমা যাদেরকে আল্লাহ অনুগ্রহ দান করছিলেন। আল্লাহর ভয় যেই দুই ব্যক্তির মধ্যে ছিল, সেই দুই ব্যক্তি বলল, উদখুলু আলাইহিমুল বাব ওই নগরের দ্বারে তোমরা যাইয়া পৌঁছো, ওদের মোকাবেলা করো। ওই মুসা আলাইহিস সালামের ওই দলের মধ্যে দুই ব্যক্তি ছিল আল্লাহরে ভয় করত। এত অনুগ্রহ, আল্লাহ কত অনুগ্রহ করছে বনি ইসরাইলের, এটা কৃতজ্ঞ বান্দা দুইটা।
বলতেছে তোমরা একটু সাহস করে যাও, আল্লাহ তো রসুল বলছেন যে আল্লাহ সাহায্য আসবে, ওই দ্বারের মধ্যে ওই দরজায় ওই নগরের দরজায় প্রবেশ করো ওদের সাথে মোকাবেলার জন্য। فإذا دخلتموه فإنكم غالبون ফাইজা অতঃপর যখন দাখালতুমুহু তোমরা সেখানে প্রবেশ করবা, ফাইন্নাকুম গালিবুন তবে নিশ্চয়ই তোমরা বিজয়ী হইবা। গেলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বিজয় দিবে, আল্লাহ তো বলে দিছে ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও বিশ্বাসী হও তবে আল্লাহর উপর নির্ভর করো। মুসা আলাইহিস সালামের জাতির মধ্যে কেবল এই দুই ব্যক্তি প্রকৃত ঈমানদার ছিলেন, যাদের আল্লাহর শক্তি ও সাহায্যের প্রতি দৃঢ় প্রত্যয় ছিল, বিশ্বাস ছিল। তারা জাতিকে বোঝাতে লাগলো যে তোমরা সাহস তো করো আগে, তারপর দেখো কেমন করে আল্লাহ তোমাদেরকে ওই শত্রুদের উপর বিজয় দান করেন। কেউই শুনল না। 24 নম্বর আয়াত, قالوا يا موسى إن لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنها هنا قاعدون قالوا يا موسى, এত সত্ত্বেও তারা বলল হে মুসা, এত কিছু বলার পরে আবার কইছে যাও তোমরা যদি ঢুকো আল্লাহর সাহায্য আসবে, বিজয় লাভ করবা। তারপর তারা বলে হে মুসা ইন্না লান নাদখুলাহা আবাদা, কখনো আমরা সেখানে প্রবেশ করব না, যাব না। মা দামু ফিহা, যতক্ষণ ওই রাত আমালিকা গোত্র এখানে আছে, যতক্ষণ তারা থাকবে আমরা যাব না। ফাযহাব, ফা মানে তো বলছি অতএব, তবে ইযহাব, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা, তুমি আর তোমার রব যাও। ফাযহাব, তবে তোমরা যাও, তুমি আর তোমার রব তোমার আল্লাহরে লইয়া তুমি যাও। ফাকাতিলা, অতঃপর যায়া দুইজনে মিলে যুদ্ধ করো। ইন্নাহা হুনা কাঈদুন, নিশ্চয় আমরা এখানেই বসে থাকবো। যাও তুমি তোমার আল্লাহরে লইয়া যাও, যুদ্ধ করো, আমরা এখানে বসে রয়েছি, দেখি কি হয়। এ সত্ত্বেও বনি ইসরাইল হীনতর কাপুরুষতা, বেয়াদবি, অবাধ্যতা এবং বিদ্রোহ প্রকাশ করে এবং বিদ্রুপের ভঙ্গিতে বলল যে তুমি আর তোমার প্রভু গিয়া যুদ্ধ করো, আমরা এখানে বসলাম। কিন্তু এর বিপরীত বদরের যুদ্ধের সময় যখন সাহাবায়ে কেরামগণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামগণের নিকট পরামর্শ চাইলেন বদরের যুদ্ধে, তখন তারা সংখ্যায় অনেক কম এবং যুদ্ধের সাজ সরঞ্জাম অতি সামান্য। তা সত্ত্বেও যুদ্ধে অংশগ্রহণ করার জন্য পূর্ণরূপে উৎসাহ ও সংকল্প প্রকাশ করলেন এবং এটাও বললেন যে হে আল্লাহর রাসূল, আমরা আপনাকে ওই কথা কখনো বলবো না যেই কথা মুসা আলাইহিস সালামের সম্প্রদায় মুসা আলাইহিস সালামকে বলেছিল, আমরা কখনো সেই কথা বলবো না। বুখারীতে মাগাজি ও তাফসীর অধ্যায়টা আছে। মাগাজি মানে যুদ্ধের অধ্যায়। 25 নম্বর আয়াত, এরপরে মুসা আলাইহিস সালাম কি কইল সেটা, ক্বালা রাব্বি ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম আল্লাহরে কইতেছে, ক্বালা মুসা আলাইহিস সালাম বলল রব্বি, হে আমার রব, ইন্নী লা আমলিকু ইল্লা নাফসি ওয়া আখি, হে আল্লাহ নিশ্চয়ই আমি আমার আর আমার ভাইয়ের উপরই আমার অধিকার আছে। এই আমার আর বাকি দল, এখানে আমার ভাই আছে না, আর এর উপরে আর আমার নিজের আর ওর উপরে আমার অধিকার আছে। হে তো আমার ভাই, হে যা কোনো শুনবো, আমি কর্তৃত্ব রাখি, অধিকার রাখি আমি আর আমার ভাইয়ের উপরে। ফাফরুক বাইনানা ওয়া বাইনাল কওমিল ফাসিকিন, কাজে আপনি কি করেন, আমি আর আমার ভাই এই দুইটার সাথে ওই যে আর বাকি যে আমার ফাসিক সম্প্রদায়, এইদের মধ্যে পৃথক করে দেন, বাদ দেন, আল্লাহ আলাদা করে দেন। আমার মাঝে, আমার ভাই আর আমার মাঝে আর তাদের মাঝে পার্থক্য করে দেন, জায়গা আমরা বিচ্ছেদ করে দেন।
সে বলল, হে আমার প্রতিপালক, আমার ও আমার ভাই ব্যতীত অন্য কারো উপর আমার তো আধিপত্য নাই, সুতরাং তুমি আমাদের ও এই ফাসেক সম্প্রদায় সত্যত্যাগী সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দাও, বিচ্ছেদ করে দাও। এই কথায় অবাধ্য ও বিদ্রোহী জাতির মোকাবেলায় নিজের অক্ষমতা ও দুর্বলতা প্রকাশ এবং তাদের সাথে তার সম্পর্কহীনতার ঘোষণাও রয়েছে। 26 নম্বর আয়াত। এবার আল্লাহ বলতেছেন, قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين। আল্লাহ বলেন, قال فإنها محرمة, আল্লাহ বলতেছেন فإنها محرمة عليهم 40 سنة। ওই জেরুজালেম যেখানে যাইতে কইছিলাম, ওই এলাকা, ওই জায়গাটা তাদের জন্য 40 বছরের জন্য আমি আল্লাহ নিষিদ্ধ করে দিলাম। আর 40 বছর হয়ে যাইতে পারবে না। 40 বছর ওই তিহ উপত্যকায় ছিল না, ওইখানে উদ্ভ্রান্তর মতন ঘুরতে থাকবে, খালি ঘুরবে, খালি প্রতিদিন সকালে ঘুরতে, হিন্দে বাইরের জন্য ঘুরতে 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 সন্ধ্যায় দেখতে এই জায়গায় আছে। তারা এই জমিনের উপরে উদ্ভ্রান্ত হয়ে ফিরবে। 40 বছর আর ওখানে যাওয়া লাগবে না, এই এটার ভিতরে বাউন্ডারির ভিতরে খালি ঘুরবে। ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। মুসা আলাইহিস সালাম আল্লাহ বলেন, ফালা তা'সা, অতএব তুমি দুঃখ করো না এই ফাসিক কওমের জন্য, এদের শাস্তি দিলাম, ফাসিক কওমের জন্য তোমার দুঃখ করার কিছু নাই। এই ভূপৃষ্ঠকে ময়দানে তিহ, ওই লোহিত সাগর পার হয়ে যে ময়দানে আইছে, ওটাকে বলে তিহ উপত্যকা। তিহ গোলক ধাঁধার ময়দানকে বলে। এই ময়দানে 40 বছর পর্যন্ত এই জাতি নিজেদের বিদ্রোহের ও জিহাদ থেকে বিমুখতা অবলম্বন করার কারণে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। এরপরে আল্লাহর পক্ষ থেকে এই ময়দানেই তাদের রিজিকের ব্যবস্থা হয়, মান্না আর সালওয়া। কোনো কাজকর্ম করা লাগে নেই, আল্লাহ আবারও অনুগ্রহ করছে। প্রচন্ড গরম, আল্লাহ উপরে মেঘ দিয়া ছায়া দিছে। আমরা পানি পাবো কই? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছে লাঠি দিয়া বাড়ি দাও, পাথরের উপর বাড়ি দিছে। 12টা গোত্র ছিল, 12টার জন্য 12টা ঝর্ণা আল্লাহ বানাই দিছে। ওইটাই বলতেছে। এই ময়দানে মান্না ও সালওয়া অবতরণ হয়, যা খেতে খেতে বিরক্ত হয়ে তারা নবী মুসা আলাইহিস সালামকে বলে, প্রতিদিন একই খাবার খাওয়ার কারণে আমাদের অরুচি হয়ে গেছে, অতএব আপনি আপনার প্রভুর নিকট দয়া করেন যে তিনি যেন আমাদের জন্য বিভিন্ন ধরনের শাক সবজি, আদা রসুন পেঁয়াজ, মুসুরের ডাল উৎপন্ন করেন। এই ময়দানেই তাদের উপর মেঘ দ্বারা ছায়া দান করা হয়। এখানে মুসা আলাইহিস সালাম তার লাঠি দ্বারা পাথরকে আঘাত করলে 12 গোত্রের জন্য 12টা ঝর্ণা মিশ্রিত হয় এবং অনুরূপ তারা আরো বহুভাবে নিয়ামত প্রাপ্ত হতে থাকে। পরিশেষে 40 বছর পর এমন অবস্থার সৃষ্টি হয় যে তখন তারা বাইতুল মাকদিস প্রবেশ করে। আল্লাহ দিছে। নবী মুসা আলাইহিস সালাম দাওয়াত ও তাবলীগ করার পর যখন দেখেন যে তার গোত্র সোজা ও সরল পথ অবলম্বনে প্রস্তুত নয়, যার মধ্যে তাদের ইহকাল ও পরকালের কল্যাণ ও মঙ্গল রয়েছে, তখন প্রকৃতিগতভাবে তিনি বড় আক্ষেপ ও আন্তরিকভাবে দুঃখ দুশ্চিন্তার শিকার হয়ে পড়েন। ঠিক একই অবস্থা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হইত, যা কোরআন শরীফের বিভিন্ন জায়গায় বর্ণিত হয়েছে। কিন্তু আলোচ্য আয়াতে মুসা আলাইহিস সালামকে সম্বোধন করে বলা হচ্ছে যে যখন তুমি তাবলীগের গুরুবার আদায় করেছো এবং আল্লাহর পয়গাম লোকদের নিকট পৌঁছে দিয়েছো, তুমি তোমার জাতিকে এক মহান সফলতার দ্বার প্রান্তে উপস্থিত করেছো, কিন্তু তারা তাদের হীনমন্যতা ও দুর্মতির কারণে তোমার কথা মান্য করে না। তখন তুমি তোমার কর্তব্য পালনের দায়িত্ব হতে নিষ্কৃতি পেয়ে গেছো, তোমার কাজ আদায় হয়ে গেছে। সুতরাং তোমাকে এই ব্যাপারে দুঃখিত ও চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নাই।
এমন পরিস্থিতিতে দুঃখিত ও চিন্তিত হওয়াটা একটা প্রকৃতিগত ব্যাপার ছিল, কিন্তু সান্ত্বনা দানের উদ্দেশ্য এই ছিল যে দাওয়াত ও তাবলীগের পর আল্লাহর নিকটে তুমি দায়িত্ব মুক্ত। দিদি আমাদের কি বুঝাইছে? আমাদের কাজ দাওয়াত দেওয়া, শুনলে শুনবে, না শুনলে নাই, দায়িত্ব মুক্ত হয়েছে। 27 নম্বর আয়াত। এইবার আল্লাহ, এতক্ষণ ওরা বলতেছিল মুসা আলাইহিস সালাম কম, এরপর মুসা আলাইহিস সালাম বললো, এরপরে আল্লাহ বললেন। এইবার আল্লাহ আমাদের নবীরে বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানা ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين واتل عليهم نبأ ابن آدم بالحق। হে নবী, ওয়াতলু আপনি তেলাওয়াত করেন, আলাইহিম তাদের কাছে, নাবা মানে সংবাদ, নাবা ইবনা আদম বিল হক আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল কাবিলের কথা তাদের কাছে যথাযথভাবে বর্ণনা করেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে যখন আসছেন, আদম আর হাওয়া মিলনের ফলে ওই সময় নিয়ম ছিল এক একবার জোড়া জোড়া সন্তান আল্লাহ দিতেন, একটা ছেলে একটা মেয়ে। পরের বার গর্ভধারণের সেখানে আবার যে যমজ হইতো এক ছেলে এক মেয়ে, আগের ছেলের সাথে এই মেয়ের বিবাহ হইতো, আর ওইটার মেয়ের সাথে এই ছেলের বিবাহ হইতো। এই ছিল আগের নিয়ম। তো আদম আলাইহিস সালামের দুই ছেলের কথা যথাযথভাবে বর্ণনা করতে বলছেন রাসূল। এই যে কাররাবা কুরবানা, যখন দুইজনেই কোরবানি পেশ করলো, হাবিল আর কাবিলের কইছে কোরবানি পেশ করো, ঘটনা তো জানেনি, আসবে ব্যাখ্যা। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তখন তাদের একজনের কোরবানি কবুল হইল, আল্লাহ গ্রহণ করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল করেন নাই, করলেন না। তো যারটা করলেন না সে বলতেছে, অবশ্যই অবশ্যই, লামে তাকিদ নুনে সাকিলা, লাআকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করবই। হাবিল রে বলতেছে, আমি তোমারে মারবো, মাইরা ফেলাম, হত্যা করবই। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, হাবিল কইতেছে ইন্নামা, মূলত, ইয়াতাকাব্বালুল্লাহু, আল্লাহ তো গ্রহণ করেন, কোরবানি করেন, মিনাল মুত্তাকিন, যে মুত্তাকি, যে আল্লাহ ভীরু, তারটাই আল্লাহ কবুল করেন। এই কুরবানি কি উদ্দেশ্যে পেশ করা হয়েছিল এই ব্যাপারে বিশুদ্ধভাবে কিছু বর্ণিত হয়নি, কুরবানিটা কি উদ্দেশ্যে। তবে এটা প্রসিদ্ধ আছে যে দুনিয়ার প্রাথমিক অবস্থায় আদম ও হাওয়া আলাইহিস সালামের মিলনের ফলে একই সময় যমজ একটা ছেলে ও একটা মেয়ে জন্মগ্রহণ করত। দ্বিতীয় গর্ভেও অনুরূপ একটা ছেলে ও একটা মেয়ে জন্মগ্রহণ করত। তখন একটি গর্ভের ছেলে মেয়ের সাথে আরেকটি গর্ভের ছেলে মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হতো। হাবিলের যমজ বোন সুন্দরী ছিল না, কিন্তু কাবিলের যমজ বোনটি সুন্দরী ছিল। আর তখনকার রীতিনীতি অনুসারে হাবিলের বিবাহ কাবিলের যমজ বোনের সাথে, আর কাবিলের বিবাহ হাবিলের যমজ বোনের সাথে হওয়ার কথা। কিন্তু কাবিল হাবিলের বোনের পরিবর্তে নিজের যমজ বোনকে বিবাহ করতে চাইল, কারণ সে ছিল সুন্দরী। তখন আদম আলাইহিস সালাম কাবিলকে বুঝালেন, কিন্তু শেষ পর্যন্ত সে বুঝল না। পরিশেষে আদম আলাইহিস সালাম উভয়কেই আল্লাহর নামে কোরবানি পেশ করার নির্দেশ দিলেন। বাপে কইল যে কোরবানি করো, এবং বললেন যে যার কোরবানি কবুল হবে কাবিলের যমজ বোনের সাথে তার বিবাহ দিয়ে দেওয়া হবে। কোরবানি পেশ করা হলে হাবিলের কোরবানি কবুল হলো, অর্থাৎ আসমান থেকে আগুন এসে হাবিলের কোরবানিকে
জ্বালিয়ে ফেললো। আগে কার কোরবানি কবুল সেটা বোঝা যাইত, আসমান থেকে আগুন এসে ওটারে গ্রাস করত। যা ছিল সেই যুগের কোরবানি কবুল হওয়ার নিদর্শন। কিছু মুফাসসির গণের মতে তারা উভয়ই নিজ নিজ নজর বা কোরবানি আল্লাহর দরবারে পেশ করলো। হাবিল একটি মোটা তাজা দুম্বা বা মেষ কোরবানি করলো। এর কোরবানিটার জিনিস দেখেন, মোটা তাজা দুম্বা বা মেষ। আর কাবিল গমের কিছু শীষ কোরবানির জন্য পেশ করলো, কিছু গমের শীষ। ফলে হাবিলের কোরবানি কবুল হলো, আর তা দেখে কাবিল হিংসায় ফেটে পড়ল। 28 নম্বর আয়াত। এখন হাবিল কাবিলের মধ্যে কথাবার্তা। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বলতেছে, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাক, ইয়াদা মানে হাত, ইয়াদাকা তোমার হাত, লাইম অবশ্যই যদি, লাইম বাসাত্তা যদি তুমি প্রসারিত করো, তোমার ইলাইয়া আমার দিকে, ইয়াদাকা তোমার হাত, লিতাকতুলানি আমাকে হত্যা করার জন্য যদি তোমার হাত বাড়াইয়া দাও, মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইক আমি তোমার দিকে আমার হাত বাড়াবো না, আমি তোমারে মারবো না। লিআকতুলাক তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াবো না। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন কারণ বিশ্বজাহানের রব আল্লাহরে আমি ভয় করি। হাবিল বলতেছে, তুমি যদি আমারে মারার জন্য আসো, আগে আসো, তোমার হাত প্রসারিত করো, আমি বাধা দিব না, আমি তোমারে মারবো না, কারণ আমি আল্লাহরে ভয় করি। 29 হাবিলের কথাই চলতেছে। ইন্নী উরিদু আন তাবু বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউল যালিমিন। ইন্নী নিশ্চয় আমি উরিদু চাই, আন তাবু বিইসমি ওয়া ইসমিকা যে তুমি আমার আর তোমার দুইজনের পাপটা একসাথে লয়ে যাও, বহন করো। আমি চাই তুমি বহন করবে আমার পাপ আর তোমার পাপ। ফাতাকুনা মিন আসহাবিন নার আর আগুনের অধিবাসী, জাহান্নামের অধিবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়া যালিকা জাযাউজ যালিমিন আর এটাই হইল জালেম সীমা লঙ্ঘনকারীর জাযা, প্রতিদান, প্রতিফল। আমার গুনাহ বা পাপের অর্থ হইল দুইজনে লড়াই করার সময় যদি তোমাকে আমার হত্যা করার উদ্দেশ্য থাকে, যেমনটা হাদিসে বর্ণিত হয়েছে যে হত্যাকারী ও নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে। যদি আমিও চাই আপনারা হত্যা করতে, আপনিও চান আমারে হত্যা করতে, কিন্তু আমি নিরীহ, আপনি আমারে মারতেছেন, তাহলে যে মারলো সেই জাহান্নামে যাবে। এটা ওইখানে এইটাই বলছে, হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই জাহান্নামে যাবে যদি তোমাকে আমার হত্যা করার উদ্দেশ্য থাকে। দুইজনের যদি উদ্দেশ্য হত্যা। এই ব্যাপারে সাহাবায়ে কেরামগণ জিজ্ঞাসা করলেন যে হত্যাকারী জাহান্নামে যাবে, এটা তো তার উপযুক্ত শাস্তি, কিন্তু নিহত ব্যক্তি কেন জাহান্নামে যাবে? প্রত্যুত্তরে আল্লাহ রাসূল বললেন, এই জন্য যে সেও তার সঙ্গীকে হত্যা করার চেষ্টা করেছিল। বুখারী মুসলিম ফিতনা অধ্যায়, বুঝছেন না? 30 নম্বর আয়াত। فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فطوعت له نفسه قتل أخيه অতঃপর তার নফস, তার প্রবৃত্তি তাকে ঘোষাইল, তাকে উত্তেজিত করলো যে এর মাইরা ফেলা, মাইরা ফেলা। শয়তানে ধরছে আর কি, তোর বাইটারে মাইরা ফেলা, ওইটার বিয়েও করতে পারবি, আরো লাভ আছে, মাইরা ফেলা। বা তাআত, তাওয়াত অতঃপর উত্তেজিত করলো, লাহু তাকে, নাফসুহু তার নফস, তার প্রবৃত্তি,
কতলা আখিহি, তার ভাইয়ের হত্যায়, ফাকাতালাহু, অতঃপর সে তারে হত্যা করে ফেলল। ফাআসবাহা মিনাল খাসিরিন, ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সুতরাং তার নফস তাকে বশ করলো তার ভাইকে হত্যা করতে, ফলে সে তাকে হত্যা করলো এবং ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হলো। হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে নিহত হয় তার খুনের বোঝা আদম আলাইহিস সালামের ওই প্রথম সন্তানের উপরেই পতিত হয়। যতজনে অন্যায়ভাবে আরেকজনের মারবে, ওর যে গুনাহ সেটা আবার কাবিলের ভাগে যায় জমবে, পাইতেই থাকবে কিয়ামত। কেননা সেই সর্বপ্রথম ভূপৃষ্ঠে অন্যায়ভাবে রক্ত বয়েছিল। বুখারী মুসলিম। প্রকাশ থাকে যে হাবিলকে অন্যায়ভাবে হত্যা করার শাস্তি কাবিলকে তৎক্ষণাৎ দুনিয়াতেই দেওয়া হয়েছে। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতগুলো পাপ এরই উপযুক্ত যে আল্লাহ সত্তর তার শাস্তি দুনিয়াতেই প্রদান করবেন এবং পরকালেও তার জন্য ভীষণ শাস্তি জমা রাখবেন। সেগুলোর মধ্যে সবচেয়ে বড় পাপ হচ্ছে জুলুম ও সীমা লঙ্ঘন করা। দুনিয়াতেও শাস্তি দিবেন, আখিরাতে তো আছে। এইগুলাটা আল্লাহ দুনিয়াতে দিবেনই, জুলুম আর সীমা লঙ্ঘন করা এবং আত্মীয়তা বা রক্তের সম্পর্ক ছেদন করা। আর কাবিলের মধ্যে এই দুইটা পাপই জমা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 31 মাইরা ফেলেছে, তাদের কথাবার্তা এখন শেষ, মাইরিতে ফেলেছে ভাই। এখন আল্লাহ মাইরা এখন মাথা খারাপ হয়ে গেছে, কি করবো এটাকে, কি করবো। কারণ প্রথম হত্যা, কবর কেমনে দেয় কিছু জানে না তো, কেউ তো শিখায় নাই। فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخيه فأصبح من النادمين। কি বলছেন? فبعث الله غرابا, আল্লাহ একটা কাক পাঠাইলেন। ইয়াবহাসু ফিল আরদ, জমিনে আইসা কাকটা মাটি খুঁড়তে লাগলো। লিউরিয়াহু, যেন তারে দেখাইতে পারে, কাইফা ইউয়ারি সাওয়াতা আখি, কেমন করে ভাইয়ের লাশটারে গোপন করবা, এটা দেখানোর জন্য আল্লাহ একটা কাক পাঠাইছে। কাক আইসা মাটি খনন করতেছে, আর একটা মরা কাকরে টাইনে টাইনে আনছে, মাটি খনন করে ওটার মধ্যে রাইখা উপরে মাটি দিতেছে। তো এটা দেখতেছে, এটাই বলছে লিউরিয়াহু, যেন তাকে দেখাইতে পারে, কাইফা, কিভাবে, ইউয়ারি, সে লুকাবে, সাওআতা আখিহি, সাওয়াতা মানে লাশ, আখিহি তার ভাইয়ের, কেমন করে তার ভাইয়ের লাশটা লুকানো লাগবে এটা দেখানোর জন্য আল্লাহ একটা কাক পাঠাইছে। কাকটা আরেকটা মরা কাক টাইনে টাইনে আনছে, আইনা মাটি গর্ত করে ওটার মধ্যে রাখতেছে, সে দেখতেছে। তখন এটা দেখা বলতেছে, ক্বালা ইয়া ওয়াইলাতা, হায় কি দুর্ভোগ আমার, এত সুন্দর ব্রেন আমার। মানে কি, আজাস্তু, আমি কত অক্ষম, আমি কি এতই অক্ষম হইলাম, আম আকুনা মিসলা হাযাল গুরাব, এই কাকটার মতনও হইতে পারলাম না, বুদ্ধি শুদ্ধি নাই আমার, আমি এত গর্ত, আমার এই কাকের মতনও কোনো বুদ্ধি নাই, আমি এতই অক্ষম হয়ে গেলাম, আমি কি এতই অক্ষম। কাকটার আমার বুদ্ধি দিতেছে, কাকটাই আমার শিখাইলো। আমার ভাইয়ের লাশ কেমনে লুকামু, আমার কাকে দেখাই দিল, কাকে শিখাইলো আমারে, আমি যেন লুকাইতে পারি ভাইয়ের লাশ। অবশেষে সে অনুতপ্তকারীদের অন্তর্ভুক্ত হইল। ব্যাখ্যায় লিখছে, দুনিয়ার শাস্তি তার কেমন হয়েছে, সে মানসিক, এরপরের থেকেই সে খালি মনে হয়েছে কেন মারলাম, এত বড় পাপ কেন করলাম, এই মানসিক অশান্তি আর অন্তরের অশান্তি সারা জীবন সে ভুগছে মৃত্যু পর্যন্ত। তার মানে এই আল্লাহ তার শাস্তি দিয়ে দিয়েছে দুনিয়াতে। এরকম আফসোস করতে করতে সে অনুতাপকারীদের অন্তর্ভুক্ত ছিল। অতঃপর আল্লাহ একটা কাক পাঠাইলেন যে তার ভাইয়ের
মৃতদেহ কিভাবে গোপন করা যায় তা দেখাবার উদ্দেশ্যে মাটি খনন করতে লাগলো। সে বলল, হায়, আমি কি এই কাকের মতো হইতে পারলাম না যাতে আমার ভাইয়ের মৃতদেহ গোপন করতে পারি। অতঃপর সে অনুতপ্ত হলো। তাহলে আজকে এই পর্যন্তই থাক। 31 পর্যন্ত আজকে রাখলাম। আগামী সপ্তাহে আল্লাহ বাঁচাইলে শনিবারে 32 থেকে যতটুকু যাওয়া যায়। আদৌ মানুষের সে কাক আগে তো নিয়ে আসছে। হ্যাঁ, হিসেবে তো দেখা যায় কাকে এক আসছে। তাহলে আজকে আমরা 31 নম্বর আয়াত পর্যন্ত সূরা মাইদা শেষ করলাম। আগামী সপ্তাহে আল্লাহ বাঁচাইলে আগামী শনিবার 32 32 থেকে যতটুকু যাওয়া যায় আমাদের টাইমের মধ্যে। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।